বিশ্বাস মশাই, এ আপনি কি বলছেন? বরকে উঠিয়ে নিয়ে যাবেন মানে? বিয়ের কাজ শুরু হয়েছে, আপনি নিজেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন। আপনি ভুলে যাবেন না, সমাজে আমার একটা মান সম্মান আছে। মান সম্মান আপনার? এতই যদি মান সম্মান জ্ঞান, তাহলে মিথ্যে বলে আমাদের ঠকিয়েছিলেন কেন? মেয়ের মায়ের জাত লুকিয়েছিলেন কেন? দাসমশাই, আমি সবর্ণে বিবাহ স্থির করেছিলাম, কিন্তু কোনো কৈবর্ত নারীর কন্যাকে পুত্রবধূ করতে চাইনি। এ কাজ করলে আমি সমাজে পতিত হব। চলো প্রাণকৃষ্ণ, চলো। আপনার এত বড় স্পর্ধা কি করে হয়? আপনি লোকের সামনে আমার স্ত্রীকে অপমান করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি কি বিয়ে দেবেন না? এ বিয়ে আমি দেব না। এসব তুমি কি কইছো? মেয়েটা যে নগ্ন নষ্ট হবে। হোক, হোক লগ্নভ্রষ্টা। আমার মেয়ের সব দায়িত্ব আমার, কিন্তু রানীর অপমান আমি কিছুতেই সহ্য করব না। বেআই মশাই, এমন অবিচার আপনি করবেন না। দোহাই আপনার, এমন অবিচার করবেন না। আপনি যা শুনেছেন তা সত্যি নয়। আমরা কাউকে ঠকাইনি। প্রাণকৃষ্ণ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার কথা তোমার কানে যায়নি? আমায় ক্ষমা করবেন, এই বিবাহ সম্ভব নয়। চলে আসো প্রাণকৃষ্ণ। বাবুমশাই, এখন এইভাবে কি করে যাব? জানি তুমি কেন নিচু হচ্ছ বলো তো? আপনি বুঝতে পারছেন না, আমাদের মেয়েটা সর্বনিচ হয়ে যাবে। মেয়েটা নগ্ন নষ্ট হবে। দেখুন বিশ্বাস মশাই, ছোট মুখে হয়তো বড় কথা হবে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। সমাজ আপনার উপরে চাপ সৃষ্টি করছে। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা সকলে আপনার পাশে রয়েছে। আপনি বিশ্বাস করুন, সকলে আপনার পাশে রয়েছে। বেশি পাকা পাকা কথা বলো না ওহে ছোকরা, বেশি ডেপোমো হচ্ছে না? যারা এমন লোক ঠকিয়ে বিয়ে দেয়, তারা থাকবে আমার পাশে। কোনো প্রয়োজন নেই
রামকৃষ্ণ চলো। কি করছে? আমি হতবাক হচ্ছি যে এত কিছু হওয়ার পরেও তুমি চুপ করে আছো। জোর দিয়ে বলতে পারছো না যে এই বিয়ে তুমি করবেই? দায়িত্ব নিতে চলেছিলেন এক ভদ্রকন্যার, এই তার নমুনা? বাবা মশাই, আমি এতক্ষণ চুপ করেছিলাম, ভেবেছিলুম দাদাই এর প্রতিবাদ করবে, কিন্তু দাদা যখন কিছু বলছে না তখন আমাকেই বলতে হচ্ছে। এ বিয়ে হবেই। এক মহিলাকে আপনি এভাবে অপমান করতে পারেন না। সব জেনে শুনে আপনিই মত দিয়েছেন। পাকা কথা একদিনে হয়নি, অনেক দিন ধরে হয়েছে। খোঁজ খবর নেবার হলে আপনি আগেই নিতে পারতেন, এখন আর আপনি তা করতে পারেন না। আর যদি ধরেও নি আপনার মনে কোনো দ্বিধা ছিল, তাহলে তা আগে বলেননি কেন? মধুর, তোমার স্পর্ধার মাত্রা তুমি কিন্তু ছাড়িয়ে যাচ্ছ। থামো তুমি। না বাবু মশাই, আমাকে বলতেই হবে। দয়া করে এমন মেরুদণ্ডহীনতায় ভুগবেন না। অন্যের কথা না শুনে নিজে যা সিদ্ধান্ত নিয়েছেন তার উপর ভরসা রাখুন। সমাজচ্যুত হওয়ার ভয় করছেন? এই মেয়েটার কথা একবারও ভাবলেন না? সমাজের ভয় পেয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ করবেন? এই পাপ ধর্মে সইবে তো? রঙ্গার ওর বাচিন, বাপের মুখের ওপর কথা বলার শিক্ষা তুমি কানার কাছ থেকে পেয়েছো। বড়বার বেড়েছো না? বাপের মুখের ওপর কথা কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে? মধুর, তুমি ক্ষমা চাও। তুমি এখনই ক্ষমা চাও বাপের কাছে।
না মামা, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই তোমার শেষ কথা? তাহলে আমি তোমায় আজ থেকে ত্যায্য করলাম। আজ থেকে তুমি আমার ত্যায্য পুত্র। মধুর কি করছো? মধুর ক্ষমা চাও। তোমার মুখে কোনো কথাই সাজে না দাদা। যে কাজ তোমার করার ছিল তা আমি করতে বাধ্য হচ্ছি। কৃষ্ণ, তুমিও কি মথুরের মতন বাপের বিরুদ্ধে গিয়ে কথা বলবে? বলো আমাকে, বলো আমাকে, এখনই বলো, তাহলে আমি দুজনকেই ত্যায্য করে ফিরে যাব। এই মুহূর্তে অবশ্যই আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি আপনার বিরুদ্ধে কিভাবে? তুমি কোথায় তাও? তুমি কোথায়? কি হলো? এটা অসম্ভব, অসম্ভব। তুমি কোথায় রঘুবীর? তুমি কেন নেমে আসছো না তাও? কেন নেমে আসছো না? শেষে আমার জেদের জন্য আমার মেয়েটা যেমন নষ্ট হয়ে যাবে। চলো। কিচ্ছুটি হতে দেবো না, কিচ্ছুটি না। চোখ খোল না মা, মা একটিবার চোখ খোল না। অমন করে চোখ খোল বললেই চোখ খুলবে না। ওর চোখে মুখে জলে চাপটা দিতে হবে, তবে হুঁশ ফিরবে। দাও ছোট বৌমা, ভালো করে চোখে মুখে জলে চাপটা দাও। হ্যাঁ, ঠিক হুঁশ ফিরবে, ঠিক। শোন, তোরা কবরেজ মশাইকে এক্ষুনি খবর পাঠানোর ব্যবস্থা কর। আমি এক্ষুনি দাদাকে বলছি কবরেজ মশাইকে ডাকতে।
ও বড় দিদি অনেকক্ষণ তো হয়ে গেল গো, করুণা এখনো চোখ খুলছে না কেন? চোখ খুলে বা কি করবে বল দেখি? চোখ খুললেই তো বুঝতে পারবে যে ওর কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমি এতক্ষণ মুখে কুলু পেটেছিল, কিন্তু এখন কথা কানা বলতে বাধ্য হচ্ছি। দাদা তো কখনো কোনো কালে বউয়ের দোষ দেখতে পায়নি, সারাক্ষণ বউয়ের কথায় ওটা বসা করে। এ নিয়ে সংসারে কম বিপত্তি ঘটেছে? হ্যাঁ, আমার দাদাটা মরতে মরতে বেঁচেছে, তবু এই বউয়ের শিক্ষে হয়নি। বলি গুরুদেব যখন কয়েছিল যে এই বিয়েতে বাধা আছে, তখন একবারে সাবধান হলে না কেন বউ? হ্যাঁ, আর মা তোমাকেও বলি আরি, হ্যাঁ তুমি তো এখনো মাথার উপর আছো নাকি? হ্যাঁ, তোমার কথাও কেউ শোনে নে। ছোট খুকি, এখন এসব কথা বলে এখানে গোল কেন বাঁধাচ্ছিস বল দেখিনি? এখন কি এসব কথা আলোচনা করার সময় এটা? এই এই তোমার দোষ মা, জানো তো, এই তোমার দোষ। হ্যাঁ, সবটাতে তোমার ভালো মানুষই, হ্যাঁ সব কিছু তুমি রেখে রেখে রাখার চেষ্টা করো। হ্যাঁ, এইভাবে সমস্যা মেটে নে মা, তোমার অনেক আগে করা হওয়া উচিত ছিল। তুমি রাস আলগা দিয়েছিলে বলে আজ মার বংশে এমন দিন এলো মা। ছোট খুকি, কখন কোথায় কোন কথা কইতে হয় এতকাল সংসার করেও সেটা তুই শিখলি না দেখতে পাচ্ছি। আমি ন্যায্য কথা বলি তো, তাই আমার কথা কারোর ভালো লাগেনি, আমি জানি। আচ্ছা ঠিক আছে, কবরেজ মশাই এসে না হয় এই মেয়েকে জ্ঞান ফিরিয়ে আনলো, তারপর ওই মেয়ে সারাটা জীবন কাটবে কি করে বলো দেখি? হ্যাঁ, সমাজে সব লোকের মুখ বন্ধ করবে কি করে? নাকি সারাটা জীবন ওই মেয়েটাকে আইবুড়ো বসিয়ে রাখবে বাড়িতে? অমন কথা বলো না তুমি, অমন কথা বলো না কেন বল মা? ছোট পিসিমা তো কিছু ভুল কথা কয়নি, এবার আমার বোনটার কি হবে কত? মাও তো চিরকাল রঘুনাথের উপর বিশ্বাস করে এসেছে। এবার রঘুনাথ কি করলে? রঘুনাথ কেন আনছে না বর আর বরযাত্রীকে ফিরিয়ে? কেন এই লগ্নে আমার বোনটার বিয়ে হচ্ছে না কত? ঠিক করেছে, ভদ্র একেবারে ঠিক কথা কয়েছে। আমাকে বরযাত্রীকে ফিরিয়ে আনতেই হবে, এ আমার কাজ, ফিরিয়ে আনতেই হবে। রঘুবীর তো আমাকে ইশারা দিয়েছিলেন, তেনার ইশারা পেয়েই তো আমি কারোর কথা না শুনে এই বিয়েতে মত দিয়েছিল। তিনি তো আমাকে বেরাতে পারবেন না বেরাতে। আমাকে যেতেই হবে বরযাত্রীকে ফিরিয়ে আনতে। মা বউ, বউ কি করছিস কি? বউ দাঁড়া দাঁড়া, আমার কথা। কুমারী জামা, মা তুমি দাঁড়াও। কি করে মা? বউ দাঁড়া বউ। তোরা শুধু কু ডাকতে শিখেছিস দেখতে পাচ্ছি, বেপদ একখানা হয়েছে সেটা সকলেই দেখতে পাচ্ছে, কিন্তু সমস্যা যেমন আছে তার সমাধানও তো আছে নাকি? আর সমাধান জানবার জন্য আমি পালকি পাঠিয়েছি গুরুদেবকে এ বাড়িতে আনবার জন্য, কিন্তু তোদের দর্শ হইল না। তোরা এখানে এসে সকলে মিলে গোল বাঁধিয়ে দিলি, আর তোদের কথা শুনে আমার ছোট বৌমা কোথায় ছুটে চলে গেল। আমার আর ভালো লাগে না বাপু, আমার আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। ওমা, মা তুমি যেও না মা, একবারটা শোনো আমার কথা। আমি বাবা মশাইকে কইছি, তিনি যা ভালো বুঝবেন করবেন। মা তুমি যেও না, মা দাঁড়াও, তুমি যেও না মা, একবারটি শোনো। না তোদের বাবা মশাইকে কিচ্ছুটি কইতে হবে না, উনি খুব রাগ করবেন, ওনার মান নষ্ট হয়ে গেছে। উনি আর কারোর কথা শুনবেন না, উনি কারোর কথা শুনবেন না। ওই বাউন আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা তো কৈবর্তন নই, না আমরা কৈবর্তন নই। আর যদিও বাউতম কি হতো? থামবি, থাম, আর একটাও কথা নয়, চল ঘরে চল। না কোথাও যাবো না, কোথাও না। আর কোন মুখে যাবো বলো তো দিদি, কোন মুখে যাবো? আমার জন্য আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল আমার মেয়েটার জীবনটা। সত্যি তো, লগ্ন বসটা মেয়েকে কে বিয়ে করবে? কেউ তো বিয়ে করবে না। ওর মাথায় সিঁদুরটুকু উঠল না, যে সারাটা জীবন স্বামী সিঁথিটুকু নিয়ে কাটিয়ে দেবে, তাও তো হলো না। ও দিদি জানো তো, আমি করুণার মনের মতো বর ঘর সব দিতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমি সব দিতে চেয়েছিলাম, বর ঘর সব দিতে চেয়েছিলাম। আমি জানি তুই চুপ কর, সবই তো কপালের মেয়ে। এরকমই কি করবে না, কি করলে
দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে আমাকে যেতে হবে, বিশেষ বাবার বাড়িতে যেতেই হবে, যেতেই হবে, আমাকে যেতেই হবে। আমার নোট না, আমার নোট, সকল ঠিক কথা কয়েছিল, আমার জন্য আজ এইসব হচ্ছে। আমার খুব নোট না, বড় ঘরে মেখে দে বেদোয়ার খুব শখ ছিল, আমার খুব শখ ছিল বড় ঘরে মেখে বেদোয়ার খুব শখ ছিল। আমার নোট সব আমার জন্য হয়েছে, আমার নোট।